পাঁচটি বাক্য যদি কোনো ব্যক্তি দোয়ার মাধ্যমে রাখতে পারে তার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। পরীক্ষিত আমল, আমিও নিজে এই আমলটি করে আমি ফলাফল পেয়েছি, আপনারাও এই আমলটি করুন ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি আপনি আপনার দোয়ার মাধ্যমে রাখতে পারেন, আপনার দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ তাআলার দরবারে। যদি আপনি হালাল জিনিস চেয়ে থাকেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়। তাহলে আজকে দুনিয়াবি মানুষ যদি আমরা কোনো মানুষের কাছে কিছু চাই, সেই মানুষ রাগ হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি না চাই সঠিক তরিকায়, আল্লাহ রব্বুল আলামিন আমার আত্মার উপর রাগ হয়। অর্থাৎ আমি আপনি মোনাজাত ধরতেছি, আমি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, কিন্তু আমার আত্মার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। তবে কেন? তার মূল হাকিকত হচ্ছে আল্লাহ তাআলা যেইভাবে আমাকে আত্মাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে, এবং আল্লাহ তাআলা নিজে স্বয়ং বলেন যে তোমরা যদি আমার কাছে এইভাবে চাইতে পারো, আমি অবশ্যই তোমাদের দোয়াকে কবুল করব। তাহলে আজকে আমরা জানবো যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, মোনাজাত করলে আল্লাহ তাআলা আমার আত্মার দোয়াকে কবুল করে নেবে। তাই অযথাভাবে সময়টাকে নষ্ট না করে আজে বাজে অনেক ধরনের ভিডিও দেখে নিজেকে সময় নষ্ট করেছেন, ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখে রাখুন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন এইভাবে এই তরিকায় চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাওয়ার কিছু মাধ্যম আছে, যেমন দুনিয়াবি মানুষের কাছে চাওয়ারও কিছু মাধ্যম আছে, কোনো সিস্টেম আছে, ঠিক আল্লাহ তাআলার কাছে চাওয়ারও কিছু মাধ্যম বা সিস্টেম আছে। যেইভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলা স্বয়ং সাথে সাথে সেই জিনিসটা ফলাফল প্রকাশ করে দেন। আপনি রাতের বেলা যদি এই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, সকাল হতে হতে আত্মার জন্য সুসংবাদ চলে আসবে। আপনি সকালে চাবেন, বিকেলে আত্মার জন্য সুসংবাদ আসবে, বিকেলে চাবেন, রাতের ভিতর আত্মার জন্য সুসংবাদ চলে আসবে। তবে কথা হলো, যে জিনিসটা, যে বস্তুই চাবেন সেটা যেন হালাল পন্থায় হয়। হারাম জিনিস আল্লাহ তাআলার কাছে চাইলে কখনোই পাবেন না। অর্থাৎ হালাল জিনিস আল্লাহ তাআলার কাছে চান মন থেকে, এবং আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এইভাবে যদি আমি আপনি চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে বলে যে তোমাদের কার কেমন কী প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রয়োজনকে মিটাবো, আমি তোমাদের হাজতকে মিটাবো। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনই আমার আত্মার হাজতকে পূর্ণ করার জন্য কিছু মাধ্যম দিয়েছে। সে মাধ্যম তরিকায়, সেই সঠিক তরিকায় যদি আমি আপনি চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমার আত্মার দোয়াকে কবুল করে নেবে। দেখা যাচ্ছে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ জাকাত, আমরা সঠিকভাবে সরল পথে চলি, কিন্তু অবশেষে আমাদের বিপদটা লেগে আছে। আমরা বিপদ থেকে মুক্তি পাচ্ছি না, আমাদের একের পর এক বিপদ আসে। ঠিক মানুষ আমরা মনে করি যে আমরা হকের পথে থেকে আমাদের কেন এত বিপদ আসে। বিপদ আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে পরীক্ষা নিয়েছেন তাদের ঈমানের। তাই প্রত্যেকটা দিনী মুসলমান ভাইদেরকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে এবং আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দেবে। তাই আমার আত্মারও পরীক্ষা নেবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে শুধু এতটুকু দেখেন যে বান্দাটা আমার থেকে বিমুখ হয়ে যায় কিনা, আসলে বান্দাটা অন্য কোনো চিন্তায় মানুষের কাছে ধার যায় পৌঁছায় কিনা। আমি আপনি যখন অনেক দেখা যাচ্ছে আল্লাহ তাআলার মুখ থেকে সরে যাচ্ছি বা আল্লাহ তাআলার পথ থেকে সরে যাচ্ছে, আল্লাহ তাআলা তখনই বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার পথের দিকে টেনে নিয়ে আসে, যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আল্লাহ তাআলা মানুষকে বোঝায় যে দুনিয়াবি কোনো মানুষ তোমার জন্য নয়, দুনিয়াবি কোনো মানুষের কাছে গিয়ে তুমি কোনো কিছু পাবা না, একমাত্র সব কিছু আমার কাছে রয়েছে। তুমি আমার কাছে চাও, সমস্ত কিছু পাবা, ধন দৌলত টাকা পয়সা যা কিছুর তোমার প্রয়োজন শুধুমাত্র তুমি আমার কাছে চাও। দুনিয়াবি মানুষ তোমাকে সান্ত্বনা দেবে, তোমাকে দেখার আশ্বাস দেবে, দেওয়ার আশ্বাস দেবে, তবে দেবে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে দিব এবং দেওয়ার আশ্বাসও দেব। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনি একমাত্র যিনি আল্লাহ, যিনি প্রত্যেকটা বান্দার অন্তরের খবর জানেন, কার কি প্রয়োজন আল্লাহ তাআলা জানেন, এবং কে কীভাবে আল্লাহ তাআলাকে দিবে, আল্লাহ তাআলা কাকে কিভাবে দিবে তিনি কল্পনা করতে পারবে না যে কিভাবে তার রিজিকটা আল্লাহ তাআলার ব্যবস্থা করে দেবে। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বাক্যর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে এবং আল্লাহ তাআলা
কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেয়। কিছু ইসমে আজম আছে, যে ইসমে আজমের ওসিলায় যদি আমি আপনি দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে, অবশ্যই ইনশাআল্লাহ আমার আত্মার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। তবে সেই ইসমে আজমগুলো কি, যেগুলোর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। প্রথমত যে বিষয়টা, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যেন আমরা পবিত্রতা অবস্থায় দোয়া করি। কেননা নামাজের শেষ অংশে আমরা দোয়া করতে পারি, আবার দেখা যাচ্ছে নামাজটা পড়ব না, আমরা নামাজের ছাড়াও পবিত্রতা অবস্থায় যেন দোয়া করতে পারি। অর্থাৎ নামাজের শেষে যখন মোনাজাতটা ধরব তখন আমরা এই দোয়াও রাখতে পারি। তবে সবচেয়ে উত্তম মাধ্যম হলো, দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম হলো তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাতের তৃতীয় অংশের এক অংশ, অর্থাৎ শেষ অংশে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে এবং বান্দাদেরকে ডাকে, হয়ে তোমরা কে কি আছো আমার কাছে চাও, তোমরা ঘুম থেকে ওঠো, আমি আল্লাহ তোমাদের প্রয়োজন, তোমাদের হাজতকে পূর্ণ করব। অর্থাৎ তখন যদি আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষানো আমলগুলো এবং আল্লাহ তাআলা যে পদ্ধতি বলে দিয়েছেন ওই পদ্ধতিতে যদি আমি আল্লাহ তাআলার কাছে রাতের অংশের এক অংশ যদি চাইতে পারি, ইনশাআল্লাহ আমার আত্মার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। অর্থাৎ সেটা আমরা কীভাবে চাবো, কী মাধ্যমে চাবো? প্রথমত যখন আমরা রাতের তৃতীয় অংশে আমরা যখন ঘুম থেকে জাগ্রত হব, তখন আমরা 2 রাকাত, অর্থাৎ সর্বনিম্নত 2 রাকাত নামাজ পড়ে নেব, তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ এই নামাজটা হবে সালাতুল হাজত, মানে আমার প্রয়োজনের নামাজটা হিসেবে করে এভাবে আল্লাহ তাআলার কাছে পড়ব। অর্থাৎ 8 রাকাত বা 12 রাকাত আমরা পড়তে পারি ইনশাআল্লাহ, তার বেশিও পড়তে পারি। তবে আমরা সেই নামাজটার জন্য নিয়ত করব যে আমরা কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ বা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এই নামাজটা পড়ার জন্য বিশেষ করে কোনো সূরা কিরাত নির্দিষ্ট নাই, যে কোনো সূরা কিরাত দ্বারাই আপনি নামাজটা আদায় করতে পারে। তবে প্রথম শর্ত হলো যেন অজুটা মনে সুন্দর এবং উত্তম রূপে হয়। যখন অজুটাই যদি উত্তম রূপে না হয় তাহলে আপনার নামাজটাও কলম উত্তম রূপে হবে না, কেননা অজুটা যত সুন্দর হবে আপনার নামাজটাও তত সুন্দর হবে। চেষ্টা করবেন বিশেষ করে যে অজুটা যেন খুবই সুন্দর পরিপূর্ণভাবে, এবং অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, অর্থাৎ অন্য ওলামা ইকরাম ফিকহারা বলেন যে অজুর শুরুতে যদি বিসমিল্লাহ না বলে অজুটা সম্পন্ন হয় না। অর্থাৎ অজুটা পরিপূর্ণভাবে পাঠ করে অজুটা শেষ করে তারপর আমরা শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তাকিয়ে কালেমাতুত শাহাদা পাঠ করবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি উত্তম রূপে অজু করে কালেমা শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে যায়। সুবহানাল্লাহ। সে যে কোনো জান্নাতের যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা সর্বপ্রথম এই কাজটা করব, তারপর আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যে কয় রাকাতে পারি 2 রাকাত করে আমরা নামাজটা আদায় করব। যেই স্থানে নামাজ পড়ি, পুরুষরা যদি মসজিদে পড়ি, মহিলারা যদি মা বোনেরা যদি ঘরের ভিতর পড়ি, যেই স্থানটাই নামাজ পড়বো স্থানটা যেন পবিত্রতা হয়। অবশ্যই যাই নামাজ বিছিয়ে নামাজটা শেষ করার পর ওই স্থানে আমি বসে থাকবো। ওই স্থানে বসে থেকে কোনো দিকে কারোর সাথে কথাবার্তা বা কোনো মন মানসিকতা রাখবো না। আল্লাহ তাআলাকে সামনে হাজির নাজির মনে করে আমার পেছনের গুনাহগুলোকে স্মরণ করব সর্বপ্রথম, যে আমি এই সব গুনাহগুলো করেছি, আমার দ্বারা এরকম গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলোকে আমি স্মরণ করে করে প্রথমে দিলের ভিতর কিছু জিকিরে, অর্থাৎ প্রথমে কিছু তসবিহ, কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4টি বাক্য, অর্থাৎ এই জিকিরগুলো কিছুটা আমরা আদায় করব, যাতে করে ভিতর একটা মহব্বত, আল্লাহর প্রতি একটা মহব্বত চলে আসে। আর নিজের গুনার কথাকে স্মরণ করব, আর চেষ্টা করব চোখের পানি যেন অবশ্যই ছেড়ে দেই। অবশ্যই কান্না মাখা চক্ষু আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক প্রিয়। আল্লাহ তাআলা এই সব দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করে, যেই চক্ষু আল্লাহ তাআলার ভয়ের জন্য কান্না করে। অর্থাৎ আমরা কান্না করে আল্লাহ তাআলার কাছে চাবো, যার সর্বপ্রথম মাধ্যম হলো আমরা সর্বপ্রথম অবস্থায় আমরা ইস্তেগফারকে আদায় করব। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, 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 আমরা কয়েকটি বার ইস্তেগফার আদায় করে নেব। অর্থাৎ আমার জীবনের যৌবনের যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলার কাছে স্মরণ করে কান্না করে আমি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ, আমার হাত দ্বারা গুনাহ সম্ভব না, এভাবে আল্লাহ তাআলার কাছে আমি কয়েকবার ইস্তেগফার পাঠ করব। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা একটা দোয়া পাঠ করব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আমরা অবশ্যই মোনাজাতের ভিতরে রাখবো,
কেননা এটা একটা পাওয়ারফুল একটা দোয়া, আল্লাহ তাআলার একটি নাম, অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকার একটি নাম। অর্থাৎ আমরা অবশ্যই আমাদের মোনাজাতের মাধ্যমে এই দোয়াটা রাখবো। 3 নম্বর যেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা হলো এমন একটি ইসমে আজমের দোয়া, ইসমে আজমের তাসবিহ। এই তাসবিহটা যদি আপনি আদায় করতে পারি, এই ইসমে আজমের ওসিলাই করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত অর্থাৎ দেবে এবং আমার আপনার দোয়াকেও আল্লাহ তাআলা কবুল করে নেবে। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আপনি চেষ্টা করব আমার আপনার দোয়ার মাধ্যমে যেন এই ইসমে আজমটা থাকে। 3 নম্বর চলে গেল। 4 নম্বরে যে তাসবিহ থাকবে, প্রথমে 1 নম্বর হলো ইস্তেগফার, 2 নম্বর হলো ইয়া আরহামার রাহিমিন, 3 নম্বর হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বরে যে তাসবিহটা সেটা হলো দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনি দরুদ এবং যদি না রাখতে পারি, প্রেম ভালোবাসা যদি না রাখতে পারি, আমার আপনার দোয়াকে কবুল হবে না। এটা এমন একটি দরুদ, এই দরুদটা যদি আপনি পাঠ করি, কমপক্ষে 70টি রহমতের ফেরেশতা 1000 বছর নেকি আমার আত্মার লিখতেই তালে থাকবে অনবরতভাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দরুদটা খুবই গুরুত্বপূর্ণ একটা দরুদ। সেই দরুদটা হলো জালাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মদ মা হুয়া আহলাহু। এই দরুদটা ইনশাআল্লাহ আমরা যারা পারি অবশ্যই পাঠ করব, যারা না পারি অবশ্যই লিখে রেখে হলে আমরা এই দোয়াটা পাঠ করব। এই যে 4টি তাসবিহ, এই 4টি আমরা তো অবশ্যই আমাদের দোয়ার মাধ্যমে রাখবো। এবং সর্বশেষ যে বাক্যটি সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরেই বলে দিয়েছেন যে তোমরা এইভাবে আল্লাহ তাআলা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজতকে পূর্ণ করব। ও প্রিয় দিনী ভাই বোনেরা, আমি যখন এই আমলগুলো করি অবশ্যই আল্লাহ তাআলার কাছে যে উদ্দেশ্য করে যে জিনিস চেয়েছি আজ পর্যন্ত কোনো জিনিসই বিফলে যায় নাই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি জিনিস আপনি পেয়েছি। অর্থাৎ আমি পেয়েছি। অর্থাৎ আপনারা যদি এই আমলগুলো করতে পারেন, এই বাক্যটি বলে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকেও দিবে। সেই বাক্যটি হলো আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে বলছেন যে আমি তোমাদের অভিভাবক। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এইভাবে, হে আল্লাহ, আপনি তো আমার অভিভাবক, আপনি যদি আমাকে পথভ্রষ্ট করেন, আপনি যদি আমাকে এই পথ থেকে সরিয়ে নিয়ে যান, আমি তো ধ্বংস হয়ে যাব, আমাকে তো আর রক্ষা করার কেউ থাকবে না। আপনি যদি আমার পর রহম না করেন, আর কে রহম করবেন? আপনি তো আমাকে বড় মায়া করে, বড় দয়া করে আমাকে বানিয়েছেন, আপনার কুদরতে হাত দ্বারা আপনি আমাকে বানিয়েছেন, আপনি তো আমার অভিভাবক। আল্লাহ, এইভাবে আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবে। এই 5টি বাক্য আপনার দোয়ার মাধ্যমে, আপনার মোনাজাতের মাধ্যমে আপনি রাখুন। এই 5টি বাক্যকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আমার দোয়াকে অবশ্যই কবুল করে নেবে যদি হালাল পন্থায় চাইতে পারি। হারাম জিনিস যেন আল্লাহ তাআলার কাছে না চাই। অর্থাৎ সর্বশেষটি যে বাক্যটা হলো সেটা হলো, আল্লাহ, আপনি আমার অভিভাবক, আপনি আমাকে ধ্বংস করেন না, আপনি আমার প্রতি রহম করেন, আপনি আমাকে ইজ্জত দান করেন, আপনি আমাকে সম্মান দান করেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি বলে আপনি চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে দেবে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে 5টি বাক্য অর্থাৎ 5টি কথা বললাম, আপনি যত সম্ভব যেই সময় দোয়া করব এই 5টি কথা এই দোয়ার মাধ্যমে রাখবো, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনী ভাই ও বোনদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার প্রতি দোয়া করার তৌফিক দান করুক এবং এই 5টি বাক্য যেন প্রত্যেকটা দিনী মুসলমানদের মধ্যে আপনি ছড়িয়ে দিব, যাতে করে প্রত্যেকটা দিনী মুসলমান জানতে পারে যে এই দোয়াগুলোর কথা।